थांनाय सालनि हर CPIM पार्टी ऑफिस थांगै कांग्रेस ने आदंग BJP बै कांग्रेस थांजा अंगमने साकलाय रेखा आबनो रुगै कक्तमाथमानि कुथु मोदादाक सिदाक अंगै खो खेंका कसाम मंत्री अकरा ताबुनि MP बिप्लब कुमार देव बसाका खरक साई बुरै बुसा चला बुसार बुथारजाका CPIM कांग्रेस जराव गंगाव थांगै तुख खसे पापनि प्राचित अंगनाय हनै खो कराक बैसाका MP बिप्लब कुमार देव গতকালকে সিপিএম এবং কংগ্রেসের মিতালি বৈঠক হয়ে গেছে সে বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া। তার মধ্যে নতুন কোনো কিছু না, পুরনোই ছিল, কালকে সরাসরি 25 বছর টানা কমিউনিস্টের সরকার থাকার পেছনে কারা ছিল, কালকে তার ঐতিহাসিক প্রমাণ দিয়েছে। তার জন্য একটা নতুন কিছু হয়েছে এমন কোনো কিছু না। তাদের কারণেই ত্রিপুরা কমিউনিস্টের কাছ থেকে মুক্ত হতে পারছিল না, এটা ত্রিপুরাবাসী দেখে নিয়েছে। আমরা 2018-তে বলেছিলাম, মানুষ বিশ্বাস করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার শুরু থেকে সরকার হয়েছে ইতিহাস রচনা করে। এবং কালকে যেটা ঘটেছে সেটা মানুষ জানতো, কিন্তু উইথ প্রুফ কালকে মানুষ জনসমক্ষে চলে এসছে। ওর গীতাতে লেখা আছে, যা হয় ভালোর জন্য হয়, আর যা হয় কল্যাণের জন্য হয়। আর এটা নিশ্চিত ত্রিপুরার কল্যাণের জন্য হয়েছে, আগামী দিনে সেটা প্রমাণিত। বিরোধী দল যা বলছে যে যারা এই দলের সাথে জোট হচ্ছে না, তারা নাকি পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করছে, এটা নিয়ে কি বলবেন? আর দল কই, দুইটা সিপিএম কংগ্রেস আর তৃণমূল তো তৃণই এখানে, বাকি কংগ্রেস তো পোস্টার আছে, আর বাকি সিপিএম এর অন্তিম যাত্রা। তার জন্য কাউকে আমি ছোট করে দেখি না, প্রত্যেকের ডেমোক্রেসিতে অধিকার আছে, কিন্তু রাজনীতিতে একটা নীতি থাকে, নৈতিকতা থাকে। তার যে সরাসরি বিসর্জন দিয়েছে তার জবাব ত্রিপুরাবাসী নিশ্চিত। স্যার 25 বছর যারা অত্যাচারিত হয়েছিল, বাড়ি ছাড়া হয়েছে, আর দল কই, দুইটা সিপিএম কংগ্রেস আর তৃণমূল তো তৃণই এখানে, বাকি কংগ্রেস তো পোস্টার আছে, আর বাকি সিপিএম এর অন্তিম যাত্রা। তার জন্য কাউকে আমি ছোট করে দেখি না, প্রত্যেকের ডেমোক্রেসিতে অধিকার আছে, কিন্তু রাজনীতিতে একটা নীতি থাকে, নৈতিকতা থাকে। তার যে সরাসরি বিসর্জন দিয়েছে তার জবাব ত্রিপুরাবাসী নিশ্চিত। 25 বছর সঠিকভাবে করানোর বর্তমান সরকারের কাছে একটা ওরা আর্জি রেখেছে। এতে আজকে যে ঘটনা, কালকে যে ঘটনা ঘটেছে, তার জন্য কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের একসময় প্রায়শ্চিত্ত করতে হবে খুলেআম ত্রিপুরা মানুষের সামনে। কারণ তাদের কারণেই কংগ্রেস সিপিএমের সংঘর্ষ হয়ে হাজারো ছেলে মেয়ে খুন হয়েছে, বলাৎকার হয়েছে। তার দোষী এরাই। এই নাটকটি না করতো তাহলে উকসিয়ে এই খুনগুলি না হতো, না পাপাই শাহর মৃত্যু হতো, না হাজারো কংগ্রেসি কার্যকর্তার মৃত্যু হতো। তার জন্য এরাই দায়ী, এদের প্রায়শ্চিত্ত করতে হবে গিয়ে গঙ্গাতে। কাউকে সরাসরি 25 বছর টানা কমিউনিস্টের সরকার থাকার পেছনে কারা ছিল, কালকে তার ঐতিহাসিক প্রমাণ দিয়েছে। তার জন্য একটা নতুন কিছু হয়েছে এমন কোনো কিছু না। তাদের কারণেই ত্রিপুরা কমিউনিস্টের কাছ থেকে মুক্ত হতে পারছিল না, এটা ত্রিপুরাবাসী দেখে নিয়েছে। আমরা 2018-তে বলেছিলাম, মানুষ বিশ্বাস করেছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার শুরু থেকে সরকার হয়েছে ইতিহাস রচনা করে। এবং কালকে যেটা ঘটেছে সেটা মানুষ জানতো, কিন্তু উইথ প্রুফ কালকে মানুষ জনসমক্ষে চলে এসছে। ওর গীতাতে লেখা আছে, যা হয় ভালোর জন্য হয়, আর যা হয় কল্যাণের জন্য হয়। আর এটা নিশ্চিত ত্রিপুরার কল্যাণের জন্য হয়েছে, আগামী দিনে সেটা প্রমাণিত। বিরোধী দল যা বলছে যে যারা এই দলের সাথে জোট হচ্ছে না, তারা নাকি পরোক্ষভাবে বিজেপিকে সমর্থন করছে, এটা নিয়ে কি বলবেন? আর দল কই, দুইটা সিপিএম কংগ্রেস আর তৃণমূল তো তৃণই এখানে, বাকি কংগ্রেস তো পোস্টার আছে, আর বাকি সিপিএম এর অন্তিম যাত্রা। তার জন্য কাউকে আমি ছোট করে দেখি না, প্রত্যেকের ডেমোক্রেসিতে অধিকার আছে, কিন্তু রাজনীতিতে একটা নীতি থাকে, নৈতিকতা থাকে। তার যে সরাসরি বিসর্জন দিয়েছে তার জবাব ত্রিপুরাবাসী নিশ্চিত। স্যার 25 বছর যারা অত্যাচারিত হয়েছিল, বাড়ি ছাড়া হয়েছে, ওরা আর্জি রেখেছে। তার জন্য কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের একসময় করতে হবে খুলেআম ত্রিপুরা মানুষের সামনে। কারণ তাদের কারণেই কংগ্রেস সিপিএমের সংঘর্ষ হয়ে হাজারো ছেলে মেয়ে খুন হয়েছে, বলাৎকার হয়েছে। তার দোষী এরাই। এই নাটকটি না করতো তাহলে
উকসিয়ে এই খুনগুলি না হতো, না পাপাই শাহর মৃত্যু হতো, না হাজারো কংগ্রেসি কার্যকর্তার মৃত্যু হতো, তার জন্য এরাই দায়ী। এতে প্রায়শ্চিত্ত করতে হবে গিয়ে গঙ্গাতে।